বলরামের বেটা এক বালতি স্কুইড নিয়ে গেল মাছ ধরার জন্য। তারপর স্কুইডটার মধ্যে মাছ ধরার হুক লাগিয়ে দিল। অতএব বোঝা যাচ্ছে যে এই স্কুইডটাকে সে মাছ ধরার বেট হিসেবে ব্যবহার করতে চলেছে। এরপর সময় নষ্ট না করে সে ছিপটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। স্কুইডটা মনে করলো সে একটা জীবন দান পেয়েছে, তাই সাঁতার কেটে সে সমুদ্রের গভীরে চলে যেতে লাগলো। ধীরে ধীরে স্কুইডটা গভীর সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। তবে বলরামের বেটা এটাই তো চাইছিল। তার ছিপটা খুবই অ্যাডভান্স ছিল, যার সাহায্যে 100 কেজিরও বেশি ওজনের মাছ ধরা সম্ভব। এমনকি ছিপটা কত গভীরে গেছে সেটার রিডিংও ওই ছিপের মধ্যে দেখা যাচ্ছিল। প্রায় 1 কিলোমিটার গভীরে যাওয়ার পরে ছিপটার মধ্যে একটা শক্তিশালী টান অনুভব করা যায়, আর সাথে সাথেই সে ছিপের মধ্যে থাকা ইলেকট্রিক মোটরটাকে অন করে দেয়। এই মোটরের সাহায্যে বড় বড় মাছকেও কোনো কষ্ট না করেই নাগালে আনা সম্ভব। তবে বড়শির টান এবং ছিপের বেন্ড হয়ে যাওয়া থেকে বোঝা যাচ্ছিল যে মাছটা পড়েছে তার ওজন 100 কেজির থেকে কম নয়। এরপর কিছুক্ষণের মধ্যেই মাছটা সমুদ্রের উপরে উঠে আসে। বলরামের বেটা বুঝতে পারে যে এটা বিশাল বড় একটা শর্ট ফিশ। তবে মাছটা কাছে আসার পর তারা সময় নষ্ট না করে একটা বল্লম দিয়ে মাছটা শরীরে গেঁথে দেয়। আসলে শর্ট ফিশ খুব দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে, তবে ছোট্ট একটা স্কুইড দিয়ে বলরামের বেটা এত বড় একটা মাছ ধরবে সেটা সে কল্পনাও করতে পারেনি।